নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো সন্তান চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকের আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, সাধারণত কোনো জ্যোতিষী এই ব্যাপারে কোনো আলোচনা করে না বা কিছু বলে না। গল্পটা বলি, সেটা হচ্ছে বাচ্চাদের চঞ্চল হওয়া। বাচ্চা পড়াশোনা করছে না, চন্দ্র খারাপ, একটা মুক্ত দাও। বাচ্চা প্রচণ্ড দুষ্টুমি করছে, চন্দ্র খারাপ। বাচ্চা ও তো 1 মিনিট কোথাও এসে যদি শান্ত হয়ে বসে তাহলে বিশাল ব্যাপার, তার জন্য চন্দ্র খারাপ। বাচ্চা সমস্ত কিছু ঘেঁটে একাকার করে দিচ্ছে, চন্দ্র খারাপ। তো ব্যাপারটা অদ্ভুতভাবে এরকম মনে হয় না যে সব বেটাকে ছেড়ে চন্দ্র বেটাকে ধর। টোটাল 9টার মধ্যে 2টো ছায়াগ্রহ আর 7টা গ্রহ। 7টা গ্রহের মধ্যে সব কিছুর জন্য এই একটা গ্রহই দায়ী, চন্দ্র। সেটা কি সম্ভব? আমি তো এরকম প্রচুর দেখেছি যে চন্দ্র খারাপ, তার জন্য পড়াশোনা করছে না, একটা মুক্ত দিয়ে দাও। আচ্ছা, দুষ্টুমি করছে, মুক্ত দিয়ে দাও। এক ফোঁটা শান্ত হয়ে বসে না, মুক্ত দিয়ে দাও। এরকম পর্যন্ত যে মুক্তটা দিয়েছে, দিয়ে কোনো কাজ করছে না, তখন বলছে এত দুষ্টু বাচ্চা, তাকে মুক্ত দিয়েছি, মুক্তটা পর্যন্ত কাজ করছে না। সেটা কি কোনোভাবে সম্ভব যে মুক্তও কাজ করছে না? কোনোভাবে তো সম্ভব না। তো আমি একটা গল্প বলি, গল্পটা বললে জিনিসটা আর একটু পরিষ্কার হবে। একটা বুধের জাতক, বুধের ছেলে, মানে তার বুধটা খুবই অ্যাক্টিভ। সেই জায়গায় সে স্কুলে গেছে, তো ক্লাসের সমস্ত স্টুডেন্ট আছে, তার মধ্যে সেও বসে। ক্লাসের টিচার এসছে, ক্লাসের টিচার এসে ফার্স্টেই বলেছে প্রশ্ন করবে বলে ভারতবর্ষ। যেই ভারতবর্ষ বলেছে, অন্য ছেলেদের কথা বাদ দিলাম, সে সঙ্গে সঙ্গে হাত তুলে দিয়েছে, দিয়ে বলছে স্যার স্যার দিল্লি। তো টিচার বলছে দিল্লি কেন বললে? বলছে আমি জানি স্যার, আপনি জিজ্ঞেস করছেন যে ভারতবর্ষের রাজধানী কি, সেই জন্য আমি দিল্লি বলে দিয়েছি। টিচার বলছে ভারতবর্ষের জাতীয় ফুল কি আমি জিজ্ঞেস করবো, আর তুমি বুঝে গেলে, তুমি বুঝে গেলে আগের থেকে, আমি প্রশ্ন করার আগেই, যে ভারতবর্ষের রাজধানী কি, এটাই প্রশ্ন বলে প্রচণ্ডভাবে টিচার তাকে বকাবকি করছে। তো গল্পটা বলার কারণ এটাই যে বুধও যদি কারোর অ্যাক্টিভ হয়, তাহলে সে কি লেভেলের চঞ্চল হতে পারে, তার সে কতটা ফ্রিকল হতে পারে। তো এটা শোনার পর আপনাদের মনে হতেই পারে যে তার মানে যাই কিছু হোক না কেন সেটার জন্য বুধ দায়ী। কিন্তু না, তা নয়। ব্যাপারটা হচ্ছে যে বিভিন্ন গ্রহ তো তার বিভিন্ন এফেক্ট আছে, প্রত্যেকটার এক একটা এফেক্ট আছে। সেই এফেক্টের কারণে বাচ্চারা চঞ্চল হয় বা বাচ্চাদের বিভিন্ন জিনিস ঘটে। তো আজকের যেটা প্রচণ্ড বলার, এরকম না জেনে হুটপাট পড়িয়ে দিয়ে, মুক্তটা পড়িয়ে দিলাম চন্দ্র, সাপোজ দিয়ে ভাবলাম চন্দ্রটাকে ঠিক করব, কিন্তু সেই মুক্তটা পড়ানোর কারণে যেটা ভালো ছিল সেটা হয়তো খারাপ হচ্ছে না কি? হতে পারে তো। আমি এর আগে একটা আলোচনাতে বলেছিলাম যে একটা পাথর তো বিক্রি করার জন্য পড়িয়ে দিল, বা পাথর তো পাথর তো বলে দিল যে পড়ুন। কতদিন পড়বো, কিভাবে পড়বো, তার এফেক্ট কতদিন থাকবে, বা পুরো সারা জীবন পড়ে থাকতে হবে না, একটা সার্টেন পিরিয়ড অবধি পড়ে সেটাকে খুলে দিতে হবে। এই এতগুলো জিনিস দরকার, তো সেখানে আমি না জেনেই একটা পাথর পড়িয়ে দিচ্ছি। আদৌ কি সেটা পড়ানোটা ঠিক হচ্ছে? এটা হচ্ছে একটা জায়গা। 2 নম্বর যেটা প্রচণ্ডভাবে আমার মনে হয়, যে এরকম ভুলভাল কিছু জিনিস চিন্তা ভাবনা করে যদি আমরা নিজেদের মতো করি, তাতে কিন্তু বাচ্চাটার ডেভেলপমেন্টের জায়গায় বাচ্চাটা কিন্তু খারাপ হবে। তার কারণ কি, সে তো যেটায় সমস্যা, সেই সমস্যাটাকে তো সে শর্ট আউট হচ্ছে না। তো বাচ্চাটাকে আমরা যাই হোক না কেন, যত যাই হোক না কেন, বাচ্চার দোষ, সমস্ত কিছু বাচ্চা করছে। আচ্ছা বলুন তো, সমস্ত কিছু বাচ্চা করছে, এটা হতে পারে? আজকের যাই হোক, বাচ্চাটা যখন পড়াশোনা করে, হ্যাঁ বাচ্চাটা পড়াশোনা করছে না, একটা বাচ্চা ফেলিওরের জন্য, একটা বাচ্চা পড়াশোনা না হওয়ার জন্য বাচ্চাটা যতটা না দায়ী, তার থেকে বেশি দায়ী আমি করব তার মা বাবাকে। তার থেকে অনেক বেশি দায়ী করবো তার মা বাবাকে। আপনাদের শুনতে খারাপ লাগতে পারে, আপনাদের আমাকে খারাপ মনে হতে পারে, কিন্তু বাস্তব তাই। কারণ বাচ্চাটাকে গাইড করার দায়িত্ব তো বাবা মার। বাবা মা যদি ঠিক করে তাকে গাইড করে, বাবা মা যদি ঠিক করে, তার কোথায় সমস্যা হচ্ছে, কোন জায়গাটা সে তো জানে না, তাহলে তাকে গাইড করে এগোবে কি? তাকে তার আজকে প্রত্যেকটা জিনিসের এক একটা এফেক্ট আছে, সেখান থেকে তার কোনো একটা স্পেসিফিক জিনিসের ওপর পড়াশোনা হবে, বা সে কোনো একটা জায়গায় ঠিক করে দিলে তার পড়াশোনাটা আরও ভালো হবে, তার রেজাল্ট ভালো হবে। সেটা যদি না দেখে আমরা শুধু তার উপর চেঁচাতে থাকি,
তাহলে তো বাচ্চাটার কোনো দোষ নেই। বাচ্চাটার কি কোনো দোষ আছে? আমি কখনো বলি না। আজকের একটা বাচ্চাকে ডেভেলপ করা, একটা বাচ্চাকে মানুষ করা, সেটার দায়িত্ব তার বাবা মা, এবং সেখানে যদি কোনো জায়গায় ল্যাগ করে সেটাকে ঠিক করার দায়িত্ব, সেটাকে বোঝার দায়িত্ব। সব থেকে বড় জিনিস বোঝার দায়িত্ব। আজকে যদি বাচ্চাটাকে আমরা না বুঝি, বাচ্চাটা কাকে বলবে? অনেকে বলে যে হ্যাঁ আমার বাচ্চা বাইরে প্রচুর বন্ধু বান্ধব, বাড়ির লোকের সঙ্গে। আমরা কতটা সময় দিচ্ছি? আমরা আদৌ কি বুঝছি? আমরা তো তাদের উপর চেঁচিয়ে এসেছি একটা সময় অবধি, সেই কারণেই সে আস্তে আস্তে বাইরে বেরিয়ে গেছে। এটা কি ভুল? একবার আপনারা ভেবে, মানে নিজেরা যদি মনে হয় যে আমি ভুল বলছি, তাতেও কমেন্টে জানান। আর আমি যদি বলি যে মানে ঠিক বলে থাকি, তাহলে সেটাও কমেন্টে লিখুন যে দাদা আপনি যেটা বলেছেন ভুল নয়, ঠিক। তো বাচ্চাটাকে গাইড করুন। আমার কাছে কথা একটাই, ভুলভাল ডিসিশন নিয়ে ভুলভাল কাজ করে বাচ্চাটার ভবিষ্যৎটা খারাপ করবেন না। যারা আপনাদের ঠিক করে গাইড করবে তাদের কাছে যান, তাদের সঙ্গে কথা বলুন, তাদের সঙ্গে জিনিসগুলো নিয়ে আলোচনা করুন, করে বাচ্চাটাকে ঠিক করে গাইড করুন। প্রথম থেকে বাচ্চাটা গাইডেন্স পেলে বাচ্চাটা জুয়েলই হবে, কোনো বাচ্চা খারাপ হয় না। বাচ্চাটাকে যদি ঠিক করে গাইড করা হয়, বাচ্চাটাকে ঠিক করে ডেভেলপ করলে বাচ্চা ভালো হতে পারত। আমার ভিডিওটা জানি না অনেকের হয়তো ভালো লাগবে বা খারাপ লাগবে, যাই লাগুক, যেটাই মনে হয়ে থাকুক, যদি মনে হয় যে আমি যে কথাগুলো বলছি ভুল, তাহলে সেটাও কমেন্টে লিখে জানান যে আমি যেটা বলছি ঠিক নয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ।